হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। তো অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ শেয়ার করছি। তো বিভিন্ন কারণবশত ব্লগ আমি এখন দিতে পারছিলাম না এই কমাস, যেহেতু আমার মেয়েটাও ছোট আর যেহেতু আমার হেল্প করারও কেউ নেই, সেই জন্য ভালো করে ভিডিও করতে পারছি না বলে ব্লগ আমি ছাড়তেও পারছিলাম না। আর অনেকেই জিজ্ঞাসা করছে যে দিদি তুমি ব্লগ করছো না কেন, সেই জন্য ভাবলাম আবার প্রত্যেক দিন কিছু না কিছু অন্তত আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করবো এবার থেকে। সারাদিনে হয়তো টাইম অতটা পাবো না, যেহেতু আমার মেয়ে ছোটো, তার জন্যে ওর পিছনেই সারাদিন টাইমটা চলে যায়। তো কিছু না কিছু করে অন্তত প্রত্যেক দিন এবার থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে দেখো, আমি আজকে যে ব্লগটা দিচ্ছি এটা হচ্ছে আমরা মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম। তো তখনও শ্যুট করে রেখেছিলাম, কিন্তু এডিট করার টাইম পাচ্ছি না বলে আমার ব্লগটাও ছাড়া হচ্ছে না। এক মাস হয়ে গেল আমরা ঘুরে চলে এসেছি, কিন্তু এডিট করার টাইম পাচ্ছি না বলে ব্লগ আর ছাড়তে পারছি না। তো দেখো, এখন ট্রেনে উঠে পড়েছি, বাড়ি থেকেও করতে পারিনি, ট্রেনে উঠে তারপর ব্লগটা শ্যুট করেছি। ট্রেনে উঠে মাম্মাম ঘুমিয়ে পড়েছে আর কুণালের সিট পড়েছিল ওই সাইডে। তো আমরা এদিকে আমি আর বোন বসেছি আর ওইদিকে কুণাল, আমরা এই তিনজনেই যাচ্ছি আর মামামকে নিয়ে চারজন। তো চলো, ঘুরতে গিয়ে কী কী করেছি না করেছি সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি ব্লগটা ভালো লাগবে আপনাদের। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটা কি আসছে, কেটে দাও, কেটে দিচ্ছি, এটা আসছিল। আর এই যে আমার দুষ্টুটার এখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে মানে দুষ্টুমি তেমন করেনি, মানে সারা রাস্তাটা খুব এনজয় করতে করতে গেছে ও। আর এটা যেহেতু ওর ফার্স্ট ট্রেন জার্নি ছিল, তো খুব মজা পেয়েছে ও। বাইরে ঘুম থেকে উঠে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিল, গাছ, ফুল, পাখি, মুরগি, গরু, যা দেখছে সবাইকে ডাকছে আয় আয়, সবাইকে ডাকছে। এইভাবে খুব মজা করতে করতেও গেছে, আমাকে খুব একটা ডিস্টার্ব করেনি। খুব আনন্দ করতে করতে গেছে ও, সারা রাস্তাটা বাইরের দৃশ্য দেখতে দেখতে গেছে। আর লাগবে বলছি না না গাড়ি কত গাড়ি, ওই যে হাম্মা, ওই যে হাম্মা নিয়ে যাবে, গাড়িগুলো নিয়ে যাবে, নিয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো রাত্রিবেলা আমি শুনেছি না, বড় গাড়ি একটা। গাড়ি চাপছে, ফ্রির গাড়ি চাপছে। আকাশে আকাশে এইটা এইটা, হ্যাঁ কত কিছু এটা এটা কৃষ্ণনগর চলে এসেছে। আরে ট্রেনে করে যেতে যেতে দুজন বাউল গান গাইতে উঠেছিল। তো মেয়ে তো
ওর এইসব কিছু প্রথম দেখছে, তো ওর মানে এইসব মানে মিউজিকও ভীষণ ভালোবাসে, যে কোনো মিউজিক হলেই সেই দিকে ওর নজর থাকে। আর যখন আর বাউল গান বাজাতে বাজাতে উঠেছে ওই একতারাটাকে, তো সেইটা দেখে মানে ওর ভীষণ মানে ওটা নেবে আর কি, ও খুব ইচ্ছা। তো একজন গান গেয়ে চলে গেছে, নিতে পারেনি, দেখছিল খালি। আর একজন কাছে পেয়েছে হাতের কাছে, ওই যে ঝুলছে ওটা নিয়ে ওর কি নেবে, ওইখানে হাত বাড়ালো ওই জন্য। তো এইসব করছিল দুষ্টুমি সারাক্ষণ, মানে এক জায়গায় বেশিক্ষণ তো বসতে পারে না, খালি ভীষণ দৌড়াদৌড়ি করে বেড়ায়। এক জায়গায় একভাবে বসে আছে, মানে কি করবে বুঝে পাচ্ছিল না। একবার বাইরে দেখায়, একবার মাসির কোলে যায়, একবার আমার কাছে আসে, একবার ওর বাপির কাছে যায়, এই করছিল সারা ট্রেনটা এইভাবে। আর কি ওরকে 2 ঘন্টা মতন না 3 ঘন্টা মতন ছিলাম ট্রেনে, তো এইভাবেই ওকে এর করলে একবার ওর করলে একবার এইভাবে রেখে রেখে সারা রাস্তাটা এইভাবে ওকে নিয়ে আসা হয়েছে। আর মাঝখানে একবারই একটু ঘুমিয়েছিল। তো এইসব করতে করতে দুষ্টুমি দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলেও এসেছি। মুর্শিদাবাদ পৌঁছে গেছি আমরা, স্টেশনে নেবে একটু শ্যুট করে নিলাম। এবার আমরা স্টেশনের ওই পারে যাব, গিয়ে তারপর অটো কি টোটো যেটা পাই তাতে উঠবো। তারপর স্টেশনের ওই পারে গিয়ে আমরা একটা টোটো করেছিলাম, তো সেটা শ্যুট করতে পারিনি। ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের হোটেলে, লালবাগ যুব আবাস, এখানে আমরা স্টে করব। তো এখানে রুম আগে থেকে বুক করা ছিল, চলে এসেছি এবার আমরা চাবি নিয়ে। আর আমরা রুমে চলেও এসেছি, আর রুম টুরটা দিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে আমাদের রুম, দুটো ওই 3টে বেড ছিল, আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা 2টো আছে, এদিকে একটা আলমারি আছে, একটা ওয়ার্ড্রপ আছে। আর মামার আগে ও খুলে খুলে দেখছে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে জামা কাপড় রাখার অনেক র্যাকও আছে, আমাদের এত লাগেও নি অবশ্য। একটা সুন্দর ওয়ার্ড্রপ, তারপর টিভিও আছে। তারপর এদিকে একটা আছে, এখানে আমাদের ট্রলিটা রেখেছিলাম, আর নিচে জুতো রাখার জায়গা আছে। এদিকে একটা আলমারি আছে, এটা একটু ডিসপুট ছিল, মানে ভালোভাবে খোলা যাচ্ছিল না। আমাদের অবশ্য লাগেও নি আলমারি অতটা। জিনিসপত্র যত ছড়িয়ে রাখবে গোছানোর জন্য আরও ঝামেলা, সেই জন্য আমি জিনিসপত্র বেশি ছড়িয়ে রাখা পছন্দও করি না। তারপর এটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা আবার খুব সুন্দর ছিল, বড় সড়ো। আমার তো সাজগোজ করতে খুব ভালো লাগে, যে হোটেলেই যাই আগে ড্রেসিং টেবিলটা দেখে নিই যে সাজের জন্য জায়গাটা ঠিকঠাক আছে কি না। আর ঘুরতে যাচ্ছি মানে তো সাজগোজ করতেই হবে, তাই না? তারপর এইটা হচ্ছে বাথরুম ঘর। বাথরুমটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো অনেকে ভাবে যে ইউথ হোস্টেল মানে সরকারি আবাসন, হয়তো সে তেমন পরিষ্কার ঝরিষ্কার হবে না, খুব একটা ভালো হবে না। তো তেমন কোনো ব্যাপার নয়, যথেষ্ট ভালো একটা হোটেল থাকার জন্য। বেড টেড বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সবই। শুধু একটাই জিনিস একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে অন্যান্য হোটেলে যেমন প্রত্যেকদিন সুইপাররা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো সেইটা এখানে সেই ব্যবস্থাটা ছিল না, ওইটাই একটু খারাপ লেগেছে। আর কি যেন আর মানে মোটামুটি সবই ভালো। আমি যেহেতু মুর্শিদাবাদের আগে একবার কলেজ থেকে গেছিলাম, তো সেই জন্য আমি হোটেলটায় ছিলাম, তখন জানি হোটেলটার ব্যাপারটা কেমন, মানে ভালো কি খারাপ। সেই জন্য আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে এখানেই হোটেল বুক করতে। এখানে খরচাটাও একটু সাপেক্ষ হয়, আর আমি তো 2 দিনের জন্য ঘুরতে যাচ্ছি, আমি তো এখানে থাকতে যাচ্ছি না। তো আমাদের মধ্যবিত্তের কাছে এরকম একটা হোটেল যথেষ্টই ভালো, আমি তো মনে করি অনেক ভালো আমাদের কাছে। তো যাই হোক, ওখানে রুমে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সাইট সিনে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এটা জাস্ট একটা, ওখানে তো মুর্শিদাবাদের চারিদিকে আর স্মৃতিসৌধ চারিদিকে। তো এটা একটা মসজিদ, যাই হোক মানে এটা কমপ্লিট নেই, আনকমপ্লিট, এটার নামটাও ঠিক জানি না। তো আমাদের যে টোটো দাদার সঙ্গে আমরা স্টেশন থেকে এসেছিলাম, সেই টোটো দাদার সাথেই আমরা কথা বলে নিয়েছিলাম যে এমন এমন জায়গায় নিয়ে যাবেন, সেইভাবে আমরা প্যাকেজটা বুক করে নিয়েছিলাম আমাদের কাছে। তো সেই দাদাই আমাদের নিয়ে গেল এখানে। তো এর আগে কলেজ থেকে যখন এসেছিলাম তখন এখানে আসেনি অবশ্য, কলেজ থেকে এসেছিলাম তো সমস্ত জায়গা ওরা ঘোরায়নি, যেগুলো আর কি আদারওয়াইজ সবাই যায় সেই জায়গাগুলো ঘুরতে নিয়ে গেছিলো, বাদ বাকি জায়গায় নিয়ে যায়নি। তো এটা তখন ঘুরে নিয়ে এখন আসলাম। আনকমপ্লিট একটা মসজিদ, পুরো হয়ে পড়ে আছে, ফাঁকা, চারিদিকে জঙ্গল, মানে ওখানে যেতেই গা ছমছম করে এমন একটা অবস্থা। চারিদিকে জঙ্গল, সাপ খোপেরও ভয়। তো আমরা ভিতর দিকে বেশি যাইনি, ওই উপরে উঠে একটু দেখে দেখে আবার নেমে চলে এসেছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি কাটরা মসজিদে। তো এখন মনে পড়লো ওটা আগেরটা ছিল হচ্ছে ফুটো মসজিদ। তো আমি ওই ভিডিওতেই নামটা বলেছিলাম, আর যেহেতু অনেকদিন পরে এডিট করছি তো আমার মনে ছিল না, ভিডিওটা দেখে মনে পড়লো। তো ওই ফুটো মসজিদ থেকে এখন চলে এসেছি কাটরা মসজিদে। তো এখানে অনেক বড় খেলার মাঠ, মানে মাঠ নয় সরি, অনেক বড় প্লেস। তো মেয়েকে ছেড়ে দিয়েছে, মানে ওর তো ভীষণ আনন্দ, চারিদিকে দৌড়াদৌড়ি করে খেলে বেড়াচ্ছে, খুব আনন্দ করেছে ও। পুরো
মানে ট্যুরটাও খুব ভীষণ আনন্দ করেছে। যে অনেকে বাচ্চা নিয়ে যেতে ভয় পায়, মানে কি বাচ্চারা বেশি আনন্দ করে যে কোনো জায়গায় ঘুরতে গেলে, আমাদের হয়তো একটু কষ্ট, কিন্তু মানে বাচ্চা সবচেয়ে বেশি আনন্দ করে। আর এখানে গিয়ে দেখলাম বেশ ড্রয়িং কম্পিটিশান হচ্ছে। কম্পিটিশান বলতে মানে ওরা এখানে বসে সামনে যে মসজিদটা আছে ওটাই দেখে দেখে ওরা ড্রয়িং করছে। তো খুব ভালো লাগলো, সেই জন্য আমি একটু তুলে নিলাম। আর আমি যেহেতু একটু ড্রয়িং ভালোবাসি, তো যেখানে ড্রয়িং দেখি আমি একটু দাঁড়িয়ে দেখি। তো তারপর ওখানে ওর যে স্যার ছিল ওদের শেষে দেখলাম যে ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড করে প্রাইজও দিল, তো সেগুলো তুলতে পারিনি। তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু ফটোশ্যুট করলাম, একটু রিলস বানালাম, বানিয়ে তারপর আবার নেক্সট যেখানে যাও সেখানে যাব। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম জাহানকোষা কামান দেখতে। তো ভীষণ বড় একটা কামান, এটার দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার আর ওজন 7 টনের মানে ওপরে, ভীষণ ভারী একটা কামান। তো তখনকার মানুষদের গায়ে কতটা না শক্তি ছিল বাবা, আমাদের তো শিখি অংশও নেই মনে হয় আমাদের গায়ে। এইসব নিয়ে ওরা যুদ্ধ করতো, ভাবতেও কেমন গায়ে কাঁটা দেয়। তো যাই হোক, ওখান থেকে আবার আমরা চলে আসলাম মতিঝিল। মতিঝিলটা হচ্ছে এটা মমতা দিদির বানানো হচ্ছে একটা পার্ক, মানে এটা আমাদের ইকো পার্কের মতন খানিকটা। তো ওখান থেকে ঘুরে এসে তারপর আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে চলে এসে মানে আমার মেয়ের তো ভীষণ আনন্দ, খেলার জায়গা নেই তো কী হয়েছে, বিছানার উপরেই কুদমি করে যাচ্ছে, মাসির সঙ্গে মারপিট করছে, চুল ধরে টানছে, এইসব করছে। এইসব করতে করতে মানে আজকের আমাদের একদিনের ট্যুরটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা ওখানে 3 দিন ছিলাম। তো আজকের আমরা 3 দিনেরটা একসঙ্গে দিলাম না, তো আমি একদিনেরটাই আজকে দিলাম। তো পরের ভিডিওটা আবার পরের দিন দেব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর মাম্মাম রুমে এসে ভীষণ বদমাইশি করছিল। তো আমরা সমস্ত জায়গা মানে ওই দিন ঘুরে টুরে ওই 5:30 থেকে 6টার মধ্যে রুমে চলে এসেছিলাম, যেহেতু বাইরে ঠান্ডা, মাম্মামের ঠান্ডা লাগার ভয় আছে, ওই জন্য আমরা সন্ধ্যের আগে আগেই চলে আসতাম রুমের মধ্যে। আর বাড়িতে থাকলে তো এই টাইমটাও ভীষণ অ্যাক্টিভ থাকে, ভীষণ খেলা করে বেড়ায়, ঘুমোই না। তো এখানেও তেমনি, আর এমনি খেলার তো জায়গা নেই ওখানে, বিছানার উপরেই এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে যাচ্ছিলো। একবার মাসিকে মারে, আর ওর বাপিকে এসে মারে, এই করে দুষ্টুমি করে যাচ্ছিলো। তো খানিকক্ষণ খেলাটেলা করার পর ওকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু পরের দিন আবার সকাল সকাল উঠতে হবে তার জন্য। তো এইভাবেই আমাদের সেদিনের ট্যুরটা এইভাবেই সেদিন কমপ্লিট হয়েছিল। তুই মাম্মাম খাবি না? হ্যাঁ, তুই মাম্মাম খাবি? আবার এসছিস আসল করে দিলে ভাই। এই লাগে না আরি 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 ঘুমাবি তো? তো আমরা সাইট সিন ঘুরে সন্ধ্যের মধ্যে চলে এসেছিলাম, যেহেতু মামাম ছোট, ওকে আবার খাওয়াতে হবে, সেই জন্য বেশি রাতও করিনি, আর বাইরে ঠান্ডাও আছে প্রচণ্ড, ওই জন্য সন্ধ্যের আগে আগে আমরা মানে রুমে চলে এসেছি। আর এখন এসে একটু রেস্ট নিয়েছিলাম, সারাদিন তো একটু রেস্ট হয়নি, দুপুরে একটু রেস্ট করে খেয়ে দিয়ে আবার ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো এখন আমি ঘরে, আমি আর মাম্মাম আর কুনাল আর রিঙ্কি ওরা গেছে মানে বাইরে রাতের খাবার আনতে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, যেহেতু কালকে আবার সকাল সকাল উঠতে হবে, সেই জন্য ওরা খাবার নিয়ে চলে আসলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো মামামকে খাইয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে খুব ভোরে উঠতে হয়েছে। মামামের ভালো ঘুম হয়নি, আমাদেরও ভালো ঘুম হয়নি, দুপুরে তো হয়নি। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, সেই জন্যই তো তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। তো কালকের ব্লগটাকে আবার কালকে থেকে শুরু করবো, সেই জন্য আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ব্লগগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে পরের দিনের ব্লগে।